ওঝা হইয়া ধারো, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া দংশন করো, ওঝা হইয়া ধারো। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থায় তথ্য আপা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে ই কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সেমিনারে জাতীয় মহিলা সংস্থা নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব শাহানা শারমিনের সভাপতিত্বে সেমিনারে বিষয়বস্তুর উপর মুখ্য আলোচক হিসেবে ব্রাডমার্ক কনসালটেন্সি লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড লিড কনসালটেন্ট সাজ্জাদ বিন আহসান আলোচনা করেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কিয়া খান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড রওশনারা বেগম, অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার, অতিরিক্ত সচিব তানিয়া খাতুন প্রমুখ বক্তৃতা করেন। সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনটিসি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত। বাংলাদেশের গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্য প্রযুক্তির সেবা প্রদান নিঃসন্দেহে নারী ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তথ্য আপা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পটি গৃহীত হয়। প্রকল্পটি প্রথম পর্যায়ে 13টি উপজেলা সফলভাবে বাস্তবায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহজলভ্যতা 492টি উপজেলায় তৃণমূল নারীদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে এপ্রিল 2017 থেকে জুন 2025 পর্যন্ত মেয়াদে তথ্য আপা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে গৃহীত হয়েছিল। তিনি বলেন, তথ্য আপা প্রকল্প বন্ধ হলেও লালসবুজ.com প্রকল্প চলমান থাকবে। নারীর অর্থনৈতিক মুক্তি আনয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন অভিপ্রায়ে গ্রামীণ সুবিধা বঞ্চিত, কম সুবিধা প্রাপ্ত, দরিদ্র ও অসহায় নারীদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি এবং তাদেরকে উৎপাদিত পণ্য ই কমার্স পদ্ধতিতে বিক্রয়ের লক্ষ্যে প্রকল্পটির আওতায় লালসবুজ.com নামে একটি ই কমার্স মার্কেটপ্লেস চালু করা হয়েছে। আগামী দিনে নারীদের ব্যবসায়ী বান্ধব উদ্যোক্তা হিসেবে উদ্যোগী হতে হবে। তথ্য প্রযুক্তির যুগে মানসম্মত পণ্য উৎপন্ন করতে পারলে আপনারা বিশ্বকে জয় করতে পারবেন। সীমা আক্তার, ডিপিসি বাংলা টিভি। সেট করে দিন, ডাউন করে দিন, মাইকটা ডাউন করে দিন। আজকে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত তথ্য আপা প্রকল্পের মাধ্যমে যে সেমিনারটি আয়োজন করা হয়েছে, সেখানে উপস্থিত সকল উদ্যোক্তাবৃন্দ যারা লালসবুজ.com-এ রেজিস্টার এবং তথ্য আপা প্রকল্পে সামনে উপবিষ্ট সবগুলো আলাদা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালকবৃন্দ, একই সাথে আমি মঞ্চে না, সামনের সারিতে উপবিষ্ট আর মঞ্চে উপবিষ্ট সকল কর্মকর্তার নাম উল্লেখ না করে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুধুমাত্র প্রাক্তন নির্বাহী পরিচালক কাজল ইসলাম এনডিসি ওনার নামটি উল্লেখ করছি এই জন্য যে যারা বর্তমানে এখানে আছেন তারা ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং উনিও আমাদের আমন্ত্রণ রক্ষা করেছেন। যা ওনারও একটি পরিশ্রম, ওনারও কর্ম পরিচালনায় এই প্রতিষ্ঠানটি কিছুদিন পরিচালিত হয়েছিল। তাই সকলকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন আমার চাকরি শুরু করি তখন একদিন আমাকে আমার জেলা প্রশাসক স্যার বলেছিলেন, আজকে তোমার কোন শাখায় ট্রেনিং ছিল? আমি বললাম, স্যার জুডিশিয়াল মুন্সিখানায়। কিন্তু ওখানকার রেজিস্ট্রেশন স্যার বললেন যে আজকে খুব ব্যস্ত দিন আমাদের, স্যার আপনি ম্যাডাম আপনি একটু আপনার রুমে যে বসেন, কালকে আসেন। স্যার শুনে একটু অখুশি হলেন, বললেন যে কি ব্যাপার, তোমাকে এটা বলেছে, এখন থেকে যে যাই বলুন ওখানে তুমি বসে থাকবে, ওই ব্যস্ততা দেখাতেই হচ্ছে তোমার ট্রেনিং। তো আমি আজকে এখানে উপস্থিত থেকে আপনাদের সকাল থেকে যে কর্মকাণ্ড দেখলাম তাতে আমার
আমিও কিছু শিখলাম। শুধু যে আমরা বলি তা না, আমরাও শিখি, কাজের মাধ্যমে শিখি। তো এটা আমার জন্য একটি বিশেষ সুযোগ। আর এখানে যে সমস্ত জিনিস শেখানো হয় বা আপনারা শেখেন, ই-কমার্স যে বিষয়টি নিয়ে আজকে আপনারা আলোচনা করেছেন, সেখানে যিনি প্রেজেন্টার ছিলেন, মূল আলোচক ছিলেন, তাকেও যেমন আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে কঠিন বিষয়গুলো আপনারা সামনে আনছেন। যে কোনো ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি ট্রেনিং, এই দুটো জিনিস সেখানে থাকে। একটি হচ্ছে জানা আর একটি হচ্ছে জানানো। আপনি নিজে অনেক কিছু জানতে পারেন, কিন্তু যদি জানাতে সক্ষম না হন তাহলে ওই জানার কোনো মূল্য নাই। যেমন কোরআন শরীফ শিক্ষার ক্ষেত্রে বলা আছে যে আপনি নিজে শিখেন, ঠিক আছে, অন্যকে যদি শিখেন সওয়াব আরো বেশি। তো এইভাবে আমি দেখলাম যে এই তথ্য প্রকল্পটি শেষ হয়ে যাওয়ার যে মনোবেদনা আপনাদের মধ্যে, কিন্তু লালসবুজ.com এই প্ল্যাটফর্মটি কিন্তু থেকে যাবে। আমরা একটা গানের কথা জানি, 9 পিওর 9 টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠিয়ে যাবে। কিন্তু এখন দেখেন চিঠিপত্র লেখা লাগে না, আপনারা ঠিকই বন্ধুকে মনের কথা, মনের খবর জানাতে পারছেন। ঠিক এই ই-কমার্সের মাধ্যমে আপনি যখন লালসবুজ.com এ নিবন্ধিত হয়ে ব্যবসা করবেন, তখন আপনার কিন্তু ঠিক অফিস, লোকবল এগুলো লাগবে না। আপনি যদি নিজে ওই প্রযুক্তির সাথে ফ্রেন্ডলি হন, তো আপনি সারা বিশ্ব জয় করতে পারবেন। এবং সেই কাজটি করার জন্য আমাদের জাতীয় মহিলা সংস্থা যে উদ্যোগ নিচ্ছে, এবং একই সাথে অন্যান্য প্রকল্প কিছু কিছু এই উদ্যোগ চালু আছে। আমি নিজেও ইচ্ছা পোষণ করছি যে ভবিষ্যতে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হবে, তাতে প্রত্যেকটি প্রশিক্ষণ এই ই-কমার্স, উদ্যোক্তা তৈরির বিষয়গুলো যেন অন্তর্ভুক্ত থাকে। তো এই আয়োজনে আমি আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং আমি এখানে থাকতে পেরে আপনাদের কিছু সমস্যাও শুনেছি, আপনাদের উৎসাহ দেখলাম। আমি আশাবাদী যে সমস্যা যতই থাকে, আপনি যদি উদ্যোগী হন, আপনি যদি সঠিকভাবে চিন্তা করেন, সঠিকভাবে এগোতে পারেন, অবশ্যই সফলতা হবে। ব্যবসা কিন্তু নারীর হাত ধরেই এগিয়েছিল। অন্য একটা জায়গায় আমি বলেছিলাম যে সফল ব্যবসায়ী ছিলেন বিবি খাদিজা, এবং তাকে সহযোগিতা করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখনকার বিষয় এটা না যে নারী ব্যবসা করতে আসছে, তাকে সহযোগিতা করতে হবে। তারা কিন্তু ফিরেই ছিলেন এবং পুরুষের সহযোগিতা নিয়েই তারা ব্যবসা করেছিলেন। তা আপনাদের সকলের উদ্যোগ সফল হোক, এই শুভকামনায় আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি